হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আমার আইস লাইফস্টাইল ব্লগের নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আমি ঘুম থেকে উঠে আগে ব্রাশটা করে নিলাম, এখনও জামা চেঞ্জ করিনি, পরে করবো, ঠিক আছে। এখন আমি চাটা বানিয়ে নিই, চাটা বানিয়ে চাটা খেয়ে নিই। তোমরা দেখতে থাকো আমার ভিডিওটা, কেমন লাগে। যদি আমার ভিডিও ভালো লাগে তো লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো দেখতে থাকো সকাল 8টা থেকে রাত্রির 8টার মধ্যে আমি কী করলাম আজ। এই তো দুধ জাল দিচ্ছে আর এদিকে চা হচ্ছে, আদা দিয়ে দুধ চা হবে। সকালে দুধ চা খেতে আমার ভীষণ ভালো লাগে, দুধ চা না হলে ঠিক ভালোই লাগে না। লিকার চা তো আমি একদম খেতে পারি না, ওরা তবু খায়, আমি একদম খেতে পারি না। এই যে দুধ চা হচ্ছে, তো চাটা হয়ে যাক, চাটা খেয়ে নিই। তারপরে তো রান্না বান্না করবো, ঘরদোর পরিষ্কার করবো, সবই দেওয়া আছে ভিডিওর মধ্যে। এই যে আমি একাই চা খেতে বসলাম আজকে। তো দেখো সবজি কেটে চলে এসেছি, এই যে আলু কেটেছি, বেসিনে ধুয়ে নিচ্ছি। আজকে পোস্ত হবে আলু পেঁয়াজ দিয়ে, আর নিম বেগুন হবে। আর এই লাউ শাকটা আমি প্রথমে বাটা করব বলে কেটেছিলাম, কিন্তু পরে সেদ্ধ করে নিয়েছি আলুর সঙ্গে। আর আমটা টক ডালে দেবো। তো কালকে বিকেলে কিছু জামা কাপড় কেচেছিলাম, সেগুলো এখন মেলে দিচ্ছি আর কি নিচের ছাদটাতেই। তো দেখতে থাকো। এই তো জামা কাপড়গুলো মেলা হয়ে গেছে, এখন আমি বিছানা গুছিয়ে নেব, ঘরদোর মুছবো, বিছানা গোছাবো, তারপরে গিয়ে রান্না করবো। যে সবজি কেটে রেখে চলে এসেছি। এই তো এখন বাজে 9:30, সেটাই বলছিলাম, এখন 9:30 বাজে। আমি এলাম ওপরের কাজ করতে, বিছানা টিছানা গোছাবো। এই তো বিছানা গুছিয়ে নিচ্ছি। আমার বর এই ঘুম থেকে উঠলো, উঠে মুখ টুক ধুয়ে ও বেরোচ্ছে এখন, মানে কাজে বেরোয়নি, পাড়ায় যাচ্ছে আর কি, বেরোবে কাজে একটু পরে। তো আমি বিছানাটা গুছিয়ে নিই চটপট করে। রোজের তো একই কাজ থাকে সারাদিন আর কি। এই তো এখন ঘরটা মুছে নিচ্ছি, ঘরটা মোছা হয়ে গেছে, দালানটা মুছে নিচ্ছি। এই যে দেখো ঘরদোর মোছা হয়ে গেছে, দালান বাইরের দিকটা মুছে নিচ্ছে, এই সিঁড়ির দিকটা আর কি। দিয়ে এখন চলে এলাম বেসিনটা পরিষ্কার করে নিচ্ছি। বিছানা কিন্তু আগে গোছানো হয়ে গেছে, এখনও দেখানো হয়নি, পরে দেখিয়ে নিচ্ছি আর কি। বেসিনটা একটু পরিষ্কার করে নিচ্ছি। বাথরুমটাকেও জল দিয়ে ঝাঁটা দিয়ে ধুয়ে দিলাম আর কি। এই তো বিছানা গোছানো হয়ে গেছে। এখন আমি জামাটা চেঞ্জ করে নিয়ে একটুখানি চুল টুল আঁচড়ে নিয়ে নিচে চলে এসেছি। নিচে এসে ছেলে দেখলাম ঘুম থেকে উঠে গেছে, ওকে চা দিলাম, দিয়ে তারপরে বিছানা টিছানাগুলো গুছিয়ে নিচ্ছি। আমার ও ছেলের বিছানাটা গোছানো হয়ে গেল, আমার কটা জামা কাপড় এখানে ছিল, সেগুলো আমি পাট করে রাখছি।
এই তো দেখো ছেলের বিছানাও গোছানো হয়ে গেছে, পরিষ্কার করা হয়ে গেছে। এখন আমি সেই ডাল সেদ্ধ বসিয়েছিলাম, আম দিয়ে টক ডাল হবে আজকে, বললাম আগেই, ওই টকের ডালের আম আর ডালটা সিদ্ধ বসিয়েছিলাম। আর এদিকে হচ্ছে ভাত, আগে ডালটা আর ভাতটাই আগে বসিয়েছিলাম। এই তো লাউ শাকটা একটু পরে সেদ্ধ বসিয়ে দেবো। এটা সেই বেগুনটা নিম বেগুন হবে, আলু পোস্ত হবে। এই যে লাউ শাক আর আলু সেদ্ধ করে নিচ্ছি। এখানে হচ্ছে নিম বেগুনটা। তারপর আর ডাল আর পোস্তটা রান্না করার সময় ভিডিও করা হয়নি। ডাল পোস্ত আর কি দেখাবো, ডাল পোস্ত সবাই জানে। এখন চলে এলাম বিকেলবেলা, এখন মানে সন্ধে হয়নি, আমার মাথাটা প্রচণ্ড যন্ত্রণা করছে, তাই জন্য ভাবলাম একটু চা খাই। তারপরে ওই চা আর বিস্কুট নিয়ে, অনেকটা চা নিয়েছি আজকে আর অনেকগুলো বিস্কুট নিয়েছি, নিয়ে বসে খাচ্ছিলাম আর ফোনে একটু কাজ করছিলাম আমার। এই যে চা বিস্কুট খেয়ে নিচ্ছি, আর আমার ঘরের অবস্থাটা দেখবে খালি কীরকম করে রেখেছি আমি। রিলস তো করতে পারি না, রিলস করতে গিয়ে ঘরদোর এলোমেলো করে ফেলি উল্টে। এই যে ঘরদোরের এই অবস্থা, জামা কাপড় বের করে আর একবারে বিছানার এই অবস্থা করে রেখেছি। যাই হোক, এগুলো এক্ষুনি গুছিয়ে নেব। ছাদেও কিছু জামা কাপড় আছে, সেগুলো তুলে নিয়ে আসবো, নিয়ে এসে সেগুলোও গুছিয়ে নেবো। চান করে কিছু কেচেও ছিলাম চান করার আগে আর কি। তো যা জামা কাপড়গুলো ছিল ঝটঝট করে গোছ করে নিই। এখন চলে এলাম রাত্রিরে, আজকে রাত্রিরে চানা করব, কাবলি চানা। তো কাবলি চানা তরকারিটা বসিয়ে দিলাম আর কি। আলুটা ভেজে নিচ্ছি, এতে দিয়েছি জিরে, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি, দিয়ে আলুটাকে ভেজে নিচ্ছি। টমেটো দেবো, আদা রসুন বাটা দেবো। এই তো চানার কড়াইটা সেদ্ধ কড়াই আছে, দিয়ে এই চানাটা করব আর পরোটা করব। আপাতত ছেলের জন্য 4টে পরোটা করেছি, মানে 3টে খাবে কি 2টো খাবে, যাই হোক করে রেখেছি 4টে পরোটা, আর চানাটা করে নিয়েছি। তারপরে আবার রাত্রিরে করবো, ময়দা মাখা রাখা আছে, রাত করে করব। এটা আমাদের রাতের খাবার আজকে। এই যে 4টে পরোটা বানিয়ে রেখেছি। আমার দেওরের মেয়েটা মাঝে মাঝে আসে, যদিও দাদার সঙ্গে খায়, তাই জন্য আমি 4টেই বানিয়ে রেখেছি পরোটা। তো আজ ভিডিওটা এই পর্যন্তই রাখছি, দেখা হচ্ছে কাল একটি নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।